আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। চাকরির বর্ণনা। জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ। পদের নাম পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হবে। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন পাবেন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন 15 গ্রেডের বেতন পাবেন। পদের নাম স্টোর কিপার। পদের সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করতে হবে। মাসিক বেতন 16 গ্রেডের বেতন পাবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। মাসিক বেতন পাবেন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। পদের নাম স্বাস্থ্য সহকারী। পদের সংখ্যা আছে 38টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে 16 গ্রেডের বেতন পাবেন। পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারেন। অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে 16 গ্রেডের বেতন পাবেন। পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন পাবেন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি। আবেদনের ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। আবেদনের শেষ সময় 24 সেপ্টেম্বর 2024 তারিখ আবেদন শেষ সময়। বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যে সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী আপনারা দেখে নিতে পারেন, তারপর আবেদন করতে পারেন, যাতে আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। অনেকেই অনেক সময় আবেদনের ক্ষেত্রে কত টাকা লাগবে সেটা জিজ্ঞেস করেন। এখানে দেখেন 19 নম্বরে বলা হয়েছে SMS প্রেরণের নির্দেশনাবলী ও পরীক্ষার ফি প্রদান। পরীক্ষার ফি হচ্ছে আপনার 14 গ্রেড 14 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট অপ্রযোগ্য 223 টাকা এবং গ্রেড 17 থেকে 20 পর্যন্ত 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট অপ্রযোগ্য 112 টাকা। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। আল্লাহ হাফেজ।